আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা ২০২৬ সালের প্রযুক্তিগত পরিমণ্ডল নিয়ে কথা বলবো। আমরা এখন এমন এক অভূতপূর্ব পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে প্রযুক্তি কেবল আর আমাদের কাজের সহায়ক নেই, বরং এটি নিজেই সিদ্ধান্ত নিতে এবং স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয়ে উঠছে। বিশেষ করে এজেন্টিক এআই এবং এআই চালিত সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তিগুলো কিভাবে বৈশ্বিক বাজারে আমাদের ব্যবসায়িক দক্ষতাকে জাস্ট বহুগুণে বাড়িয়ে দিচ্ছে, তা নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিম্পল। প্রথমে আমরা বৈশ্বিক আইসিটি বাজারের আকারটা বুঝব, এরপর স্পেসিফিক ইনোভেশন যেমন এজেন্টিক এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলবো, আর সবশেষে দেখব কিভাবে এগুলো বাস্তবে ব্যবসার দক্ষতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করছে। তো প্রথমেই চলুন সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ২০২৬ সালের আইসিটি বাজারটা একটু দেখে নিই। গার্টনারের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী আইটি খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে $৬.১৫ ট্রিলিয়ন। একবার চিন্তা করে দেখুন সংখ্যাটা। এটি কিন্তু কোনো সাধারণ বার্ষিক প্রবৃদ্ধি নয়। এটা প্রমাণ করে যে বৈশ্বিক ব্যবসায়িক জগৎ সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরের পেছনে আক্ষরিক অর্থেই বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। আর এই প্রবৃদ্ধির আঞ্চলিক বণ্টনটা আরও বেশি ইন্টারেস্টিং। কগনিটিভ মার্কেট রিসার্চের ডেটা বলছে, ভলিউম বা আকারের দিক থেকে উত্তর আমেরিকা বা ইউরোপের মতো প্রতিষ্ঠিত বাজারগুলো অবশ্যই এগিয়েছে, কিন্তু প্রবৃদ্ধির গতির কথা যদি বলি, সেখানে সবচেয়ে দ্রুত এগোচ্ছে আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল। আফ্রিকায় 10.78% এবং এশিয়া প্যাসিফিকে প্রায় 9.69% প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। মূলত ডিজিটাল অবকাঠামোতে বিশাল বিনিয়োগের কারণে এই অভাবনীয় উত্থান ঘটছে। এবারে আসি সেই মূল কারিগরের কথায়, যা এই পুরো বাজার সম্প্রসারণকে চালিত করছে, এজেন্টিক এআই এর উত্থান। দেখুন, এতকাল আমরা যে এআই ব্যবহার করেছি সেটা ছিল মূলত প্যাসিভ, অর্থাৎ এটি অনেকটা কো-পাইলটের মতো আমাদের নির্দেশনার অপেক্ষায় বসে থাকত। আমরা প্রম্পট দিতাম, সে কাজ করত। কিন্তু 2026-এর গেম চেঞ্জার হল এজেন্টিক এআই। এটি কেবল আপনার নির্দেশনা নেবে না, বরং স্বাধীনভাবে কাজ সম্পাদন করবে, সিদ্ধান্ত নেবে এবং একদম রিয়েল টাইমে কোম্পানির জটিল সব ওয়ার্কফ্লো একাই পরিচালনা করবে। এটা জাস্ট একটা সম্পূর্ণ নতুন প্যারাডাইম। আর এজেন্টিক এআই এর সাথে যখন অ্যাম্বিয়েন্ট আইওটি বা অ্যাম্বিয়েন্ট ইন্টারনেট অফ থিংস যুক্ত হয়, তখন ম্যাজিকটা ঘটে। এটা এমন এক ধরনের প্রযুক্তি যেখানে সেন্সরগুলোর কোনো প্রথাগত ব্যাটারি লাগে না। এরা সরাসরি চারপাশের পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে। ক্লাউড কম্পিউটিংয়ের ওপর সার্বক্ষণিক নির্ভরতা ছাড়াই এটি এমন একটা অদৃশ্য বুদ্ধিবৃত্তিক স্তর তৈরি করে, যা স্বাধীনভাবে কাজ করতে এবং সম্পদের একদম পারফেক্ট ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন এত স্মার্ট ডিভাইস আর সিস্টেম যখন একা একা কাজ করবে, তখন সেগুলোর নিরাপত্তার কি হবে? চলুন এআই চালিত সাইবার নিরাপত্তার দিকটা একটু দেখি। সাইবার নিরাপত্তার দুনিয়ায় এখন এক বিশাল কাঠামোগত রূপান্তর চলছে। পুরনো ধাঁচের স্ট্যাটিক বা স্থির ফায়ারওয়াল দিয়ে এখন আর কাজ হচ্ছে না। এখনকার সাইবার সিকিউরিটি কাজ করছে ঠিক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের মতো। একে বলা হচ্ছে ডিজিটাল ইমিউন সিস্টেম। এটি আক্রমণ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার জন্য বসে থাকে না, বরং আগে থেকেই রিয়েল টাইমে যে কোনো অসঙ্গতি শনাক্ত করে এবং নিজে থেকেই তা প্রতিহত করে। এর সাথে সাইবার নিরাপত্তার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হল পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা পিকিউসি। আপনারা হয়তো জানেন, হ্যাকাররা এখন একটা নতুন কৌশল নিয়েছে, হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার। অর্থাৎ এখন এনক্রিপ্টেড ডেটা চুরি করে জমা রাখো, আর ভবিষ্যতের শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার এলে সেটা ডিক্রিপ্ট করে ফেলো। এই মারাত্মক হুমকির বিরুদ্ধে পিকিউসি হল আমাদের প্রধান এবং অত্যাবশ্যকীয় ঢাল। তো এই সব দারুণ দারুণ হাইটেক কনসেপ্ট তো জানলাম, কিন্তু এগুলো বাস্তবে কিভাবে আমাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াচ্ছে, চলুন সেটা দেখি। সত্যি বলতে, এজেন্ট এআই আর রোবটিক্স মিলে লজিস্টিক্স এবং ম্যানুফ্যাকচারিং খাতকে আক্ষরিক অর্থেই বদলে দিচ্ছে। ধরুন, সাপ্লাই চেইনে কোনো সমস্যা হলো, সিস্টেম মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই তাৎক্ষণিকভাবে সেটা মানিয়ে নিতে পারে। কিংবা প্রেডিক্টিভ মেইনটেন্যান্সের মাধ্যমে মেশিন নষ্ট হওয়ার আগেই সিস্টেম জানিয়ে দিচ্ছে যে কবে মেরামত করতে হবে।
এই স্বয়ংক্রিয় প্রসেসগুলো ব্যবসার খরচ তো কমাচ্ছে, সেই সাথে দক্ষতায় এক অভাবনীয় উল্লম্ফন তৈরি করছে। তবে চাইলেই তো আর রাতারাতি সব স্বয়ংক্রিয় করে ফেলা যায় না, তাই না? এর একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। ক্লাউড 3.0 যুগে অর্গানাইজেশনগুলো ফেডারেটেড ডেটা গভর্নেন্স ব্যবহার করছে, যাতে মূল ডেটা সম্পূর্ণ গোপন রেখেই এআই মডেলগুলোকে ট্রেনিং দেওয়া যায়। আর হ্যাঁ, পুরো সিস্টেম যতই অটোমেটেড হোক না কেন, নিয়ন্ত্রণের জন্য একটা শক্তিশালী হিউম্যান ওভারসাইট মডেল বা মানুষের নজরদারি ব্যবস্থা রাখতেই হচ্ছে। সবশেষে একটা খুব জরুরি এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা যাক, পরিবেশের উপর এই প্রযুক্তিগুলোর প্রভাব বা সবুজ রূপান্তর। অনেকেই ভাবেন প্রযুক্তি বাড়লে হয়তো পরিবেশের ক্ষতি বাড়ে, কিন্তু ইকো জার্নালসের একটি চমৎকার স্টাডি একদম উল্টো এবং পজিটিভ একটা কথা বলছে। গবেষণায় দেখা গেছে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার আসলে এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভকে পরিবর্তন করে দিচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে আমরা যত বেশি এই দক্ষ প্রযুক্তিগুলো ব্যবহার করছি, সম্পদের অপচয় তত কমছে, আর সেই সাথে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমে আসছে। ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক। ধরুন স্মার্ট গ্রিড বা একটু আগে বলা সেই অ্যাম্বিয়েন্ট আইওটির কথাই ধরি। এগুলো সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে বিদ্যুৎ এবং সম্পদের ব্যবস্থাপনা করে। এর ফলে একদিকে যেমন ব্যবসার রানিং কস্ট কমে গিয়ে দক্ষতা বাড়ে, ঠিক তেমনি অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না হওয়ায় পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হয়। অর্থাৎ এটি একই সাথে বিজনেস এবং সাস্টেনেবিলিটি দুটো গোলই অ্যাচিভ করছে। আমরা আজকের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এজেন্টিক এআই, ডিজিটাল ইমিউন সিস্টেম আর ক্লাউড 3.0 মিলে বৈশ্বিক ব্যবসাকে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত রূপ দিচ্ছে, এটা আমরা দেখলাম। কিন্তু যাওয়ার আগে একটা বড় প্রশ্ন আমি আপনাদের জন্য রেখে যেতে চাই। আধুনিক ব্যবসাগুলো কি আসন্ন কিউডে বা কোয়ান্টাম ডিক্রিপশনের সেই দিনটির জন্য সত্যি প্রস্তুত? এই দ্রুত পরিবর্তনশীল ল্যান্ডস্কেপে টিকে থাকতে হলে ভাবার সময় কিন্তু এখনই। আজকের বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।